আলোচনা করছিলাম সেই সেই অধ্যায়েই আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা শুরু করি আজকের ষোড়শ অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায়। বসুদেব সুতম দেবম কাংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরুম। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়টি আমরা ইতিমধ্যেই 8টি শ্লোক আলোচনা করেছি। এর আগের দিন আমরা 8 নম্বর শ্লোকে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা তার পরের শ্লোক থেকেই আলোচনা করব। এর আগের দিন যে আলোচনা হচ্ছিল সেখানে আসুরি প্রকৃতির যারা, তারা এই জগৎ সম্বন্ধে কি ধারণা পোষণ করেন তা 8 নম্বর শ্লোকে বলা হয়েছিল। সেখানে বলা ছিল, অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিম অন্যাৎ কাম হেতুকম। যারা আসুর প্রকৃতি বা আসুর প্রবৃত্তির লোকজন, তারা এই জগৎকে কিভাবে দেখেন, এই জগৎ সম্বন্ধে তাদের ধারণা কি, তা বলা হয়েছে এই 8 নম্বর শ্লোকে, যেখানে অসত্যম অপ্রতিষ্ঠম এবং অনীশ্বরম। তাহলে এই জগৎ ঈশ্বরহীন, এই জগৎ যে অসত্যম, এখানে অসত্যম কথার অর্থ হলো যে জগতে কোনো নৈতিকতার স্থান নেই। যদি জগৎ মিথ্যাই হয়, কর্মফল দাতা ঈশ্বর বলে যদি কিছু না থাকে, তাহলে এই জগৎ কি দৃষ্টি তাদের, কেবল ভোগের জন্যই এই জগৎ। এবং অপরস্পর সম্ভূতম কাম হেতুকম, ফলে এই জগৎ একমাত্র স্ত্রী পুরুষ সংযোগ জাত এবং কামনা পূরণের জন্য। এই পর্যন্তই আলোচনা আমরা করেছি। আজ আমরা তারপরে অর্থাৎ 9 নম্বর শ্লোকটি আলোচনা করব। প্রথমে আমরা শ্লোকটি পড়ব।
एतां दृष्टिम् अवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः प्रभवन्त्यग्रकर्माण स्खयाय जगतो हिताः। एतां दृष्टिम् अवष्टभ्य नष्टात्मानः अल्पबुद्धयः प्रभवन्ति उग्रकर्माणः स्खयाय जगतो हिताः। एतां दृष्टिम् अवष्टभ्य, তাহলে এতাম মানে আগের শ্লোকে আসুরি সম্পদ সম্পন্ন মানুষের দৃষ্টি কেমন, জগৎ সম্বন্ধে ধারণা কেমন, দৃষ্টিম অবষ্টভ্য এই দৃষ্টি আশ্রয় করে, সেই দৃষ্টি যেমন বলা হলো যে জগৎ ঈশ্বরহীন, জগতে কোনো নৈতিকতার স্থান নেই এবং এই জগৎ কেবল ভোগের জন্য। এতাম দৃষ্টিম অবষ্টভ্য এই দৃষ্টি দ্বারা নষ্টাত্মান অল্পবুদ্ধয়ঃ নষ্ট আত্মানঃ মলিন বুদ্ধি যাদের, অল্পবুদ্ধয়ঃ ক্ষুদ্রমতি তারা, প্রভবন্তি উগ্রকর্মাণঃ উগ্রকর্মাণ যারা এই জগতের প্রতি, উগ্রকর্মাণ হচ্ছেন হিংস্র স্বভাব, যারা নিষ্ঠুর, প্রতারক, লোভের কাজ যারা করে থাকেন তারা হচ্ছেন উগ্রকর্মাণ। এগুলোকে বলা হয় উগ্রকর্ম। উগ্রকর্ম হলো হিংসা, নিষ্ঠুরতা, প্রতারণা এবং লোভ। তারা কি করেন না, স্খয়ায় জগতো হিতাহ, জগত অহিতাহ, জগতের অহিতের জন্য, অমঙ্গলের জন্য, জগৎ যাতে বিনাশ হয়, বিনাশের জন্যই প্রভবন্তি এরা জগৎকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যাদের দৃষ্টি এই জগতের প্রতি নষ্টাত্মান অল্প বুদ্ধি সম্পন্ন, তারা এই জগৎকে
ক্ষয়ের দিকে নিয়ে যায়, বিনাশের দিকে নিয়ে যায়। এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মান অল্পবুদ্ধয়ঃ প্রভবন্তি উগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগত হিতাহ। তাহলে জগতের অহিতের জন্য, মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য, ধ্বংসের জন্য, ক্ষয়ের জন্য, বিনাশের জন্য এরা এই কামনা চরিতার্থের জন্যই কাজ করেন। অল্প বুদ্ধি, মলিন বুদ্ধি, বিকৃত মতি, এরা জগৎ সম্বন্ধে এই হচ্ছে এদের ধারণা। কারণ জগতে যদি ঈশ্বর না থাকে, ঈশ্বরের কোনো অস্তিত্বই যদি না থাকে, এখানে ঈশ্বর মানে যিনি কর্মফল দাতা ঈশ্বর, তো তিনি কর্ম থাকেন কেউ, তাহলে খারাপ কাজ করলেও তার খারাপ কিছু বিধান হবে না, এই ধারণার বশবর্তী হয়েই মানুষ ক্রমশ খারাপ কাজ করতে থাকে। এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মান অল্পবুদ্ধয়ঃ। এর আগের দিনও আমরা এই কথা আলোচনা করেছিলাম, এখান থেকেই আলোচনা শুরু করা হবে, কথাও আমরা বলেছিলাম। তাই 9 নম্বর শ্লোক আশা করি আমরা বুঝতে পারলাম যে যারা জগৎ সম্বন্ধে নেতিবাচক ধারণা পোষণ করেন, অর্থাৎ জগতে যাদের দৃষ্টিতে ঈশ্বর বলে কিছু নেই, তাদের অবস্থা কেমন হয়। যারা জগৎপালক ঈশ্বর আছেন এই ধারণা নিয়ে যারা চলেন, আর যাদের কাছে জগৎপালক ঈশ্বর বলে কিছু নেই, তারা জগৎকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন, তার দুটোর মধ্যে যে তফাৎ সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেলাম, এই শ্লোকের মধ্যে বলা হয়েছে। আরো বলা হচ্ছে যে তাদের অবস্থা কেমন হয়। 10 নম্বর শ্লোকটি এখন আমরা পড়ব। আশা করছি 9 নম্বর শ্লোকের অর্থ আমরা বুঝতে পেরেছি। কামমাশ্রিত্য দুষ্পুরম দম্ভ মান মদান্বিতাঃ মোহাৎ গৃহীত্বা সৎগ্রাহান প্রবর্তন্তে শুচিব্রতাঃ। কামমাশ্রিত্য দুষ্পুরম দম্ভ মান মদান্বিতঃ মোহাৎ গৃহীত্বা অসৎগ্রাহান প্রবর্তন্তে শুচিব্রতাঃ। মোহাৎ গৃহীত্বা অসৎগ্রাহান প্রবর্তন্তে শুচিব্রতাঃ। কামমাশ্রিত্য দুষ্পুরম, তাহলে কাম কিরকম, এটি দুষ্পুরম। দুষ্পুরম কামম আশ্রিত্য, তাহলে জীবনে যদি ঈশ্বর না থাকেন, জগতে যদি ঈশ্বর বলে কিছু না থাকেন, তাহলে কেবলমাত্র কামনা পূরণের জন্যই তারা কাজ করেন। যারা নিরীশ্বরবাদী, যাদের দৃষ্টিতে ঈশ্বর নেই, তারা কেবলমাত্র কামনা পূরণের জন্যই কর্ম করে থাকে। দুষ্পুরম কামম আশ্রিত্য, তাহলে যারা ভগবানকে আশ্রয় করেন তারা হলো আস্তিক, আর যারা ভগবানকে আশ্রয় না করেন তারা নাস্তিক। তাহলে ভগবানকে আশ্রয় না করলে তারা কি আশ্রয় করেন, কামনাকেই আশ্রয় করেন। তাই বলছেন দুষ্পুরম কামম আশ্রিত্য,
কামনাকে আশ্রয় করে দম্ভ মান মদ অন্বিতা, দম্ভ মান মদ, এই তিনটি জিনিস তাদের ভেতরে থাকবে। দম্ভ মান মানে অহংকার আর মদমত্ততা। মোহাত অসৎ গ্রাহান গৃহীত্বা অশুচিব্রতাঃ প্রবর্তন্তে। আর কি বলছেন? মোহাত মানে মোহবশত, অসৎ গ্রাহান মানে শাস্ত্র বিরুদ্ধ যে অপসিদ্ধান্ত তাকে গ্রহণ করে প্রবর্তন্তে, তার মানে তারা যে সমস্ত কাজ করে তাতে শাস্ত্রের মতামত তারা মেনে চলেন না। কারণ শাস্ত্র আস্তিক শাস্ত্র, সেখানে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেই শাস্ত্র রয়েছে। যারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না তাদের কাছে শাস্ত্রের কোনো মর্যাদাই নেই। তাই তারা অসৎ গ্রাহান কামমাশ্রিত্য দম্ভ মান মদান্বিতাঃ মোহাৎ গৃহীত্বা অসৎ গ্রাহান, মোহাৎ গৃহীত্বা, তাহলে তারা মোহবশত, কারণ যদি একমাত্র কামনা পূরণ এই জীবনের লক্ষ্য হয় তাহলে এই কামনার দৃষ্টিতে যখন কেউ কাজ করে তার সঙ্গে মোহ সংযুক্ত হতে বাধ্য, এবং তার ফলে তারা শাস্ত্রের বিরুদ্ধ যে সব সিদ্ধান্ত তা গ্রহণ করে থাকেন, এবং তার ফল হলো অশুচিব্রতাঃ, ব্রতপরায়ণ কিন্তু অশুচিব্রতপরায়ণ। তারা মনে করেন যে আমরা যেটা করছি এটাই ঠিক করছি, এভাবেই প্রবর্তন্তে, এই ধরনের কাজকর্ম করতে প্রবৃত্ত হয়ে থাকে। তাহলে 10 নম্বরে এর যে অবস্থা হয়, দম্ভ মান আর মদ, তাহলে যারা এই জগতের ঈশ্বর নেই এই রকম সিদ্ধান্ত করেন, বা যাদের দৃষ্টিতে ঈশ্বর বলে কিছু নেই এই দৃষ্টি যারা করেন, তারা এই তিনটি বিশেষ মানসিকতার শিকার হন। কি? একটি হলো দম্ভ। দম্ভ ঈশ্বরে বিশ্বাস করলে যে থাকবে না তা নয়, কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করেন না এগুলি তাদের প্রবলভাবে থাকবে। দম্ভ, মান এবং মদ, এইগুলো তাদের ভেতরে থাকে বলেই তারা শাস্ত্রকে গ্রহণ করেন না, বরং শাস্ত্রের বিরুদ্ধে যে অপসিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, সেগুলোকেই গ্রহণ করে ক্রমশ অশুচি ব্রতপরায়ণ হয়, এবং এভাবেই তারা চলতে থাকেন। তাহলে আমরা যদি সংক্ষেপে 9 এবং 10 এই দুটি শ্লোকের মর্মার্থ দেখি, তাহলে যারা
যারা যারা এই জগৎ সম্বন্ধে এই রকম দৃষ্টি পোষণ করেন যে জগৎ ঈশ্বরহীন, এখানে নৈতিকতা মিথ্যা এবং একমাত্র কামনা পূরণের জন্যই তারা কাজ করেন, তাদের অবস্থা কি হয় তা এই 9 এবং 10 নম্বর শ্লোকে বলা হয়েছে। এদের দর্শন হলো সত্য বিমুখ দর্শন, অর্থাৎ তারা যে ফিলোসফিতে বিশ্বাস করেন তা সত্য বিমুখ। এখানে সত্যের কোনো স্থান নেই, তাই অসত্য আচরণে তাদের খুব বাধা নেই। তাদের দর্শন সত্য বিমুখ দর্শন এবং তাদের অন্তহীন কামনা, কারণ স্পষ্টতই বলা হয়েছে দুষ্পুরাম, অন্তহীন কামনা। অন্তহীন কামনা এবং তাদের যে অহংকার, ভ্রান্ত মতবাদ, যার ফলে হিংসার কাজ এবং ধীরে ধীরে নৈতিক অধঃপতন, এগুলি হলো এই আসলি সম্পদ মানুষের যে অবস্থা হয় তা 9 এবং 10 নম্বর শ্লোকে যা বলা হয়েছে তাকে যদি আমরা সামারি করি তাহলে এই পয়েন্টগুলো দাঁড়াবে। 1 সত্য বিমুখ দর্শন, 2 অন্তহীন কামনা, 3 অহংকার, 4 ভ্রান্ত মতবাদ, 5 হিংস্র কাজ, 6 হলো নৈতিক পতন। তাহলে এই অধ্যায়ের মূলত যা বক্তব্য, দৈবাসুর সম্পদ বিভাগযোগ কথার তাৎপর্য হলো যে দু ধরনের মানুষ রয়েছে, যাদের মধ্যে দৈবী সম্পদ রয়েছে, তারা কিরকম হবেন সেই গুণের কথা ভগবান বলেছেন, এবং যারা আসুরি প্রকৃতি তাদেরও প্রকৃতি কেমন সেই কথা তিনি
বলছেন বলতে গিয়ে এই শ্লোকগুলো এসেছে। এবং স্পষ্টতই এখানে আরো যেটি বলা হয়েছে যে যারা দৈবী সম্পদ গ্রহণ করছেন, অর্থাৎ যাদের এই দৈবী সম্পদ সম্পন্ন যে গুণ রাশি এই সমস্ত যাদের মধ্যে রয়েছে, সেগুলি আসলে মুক্তির দিকে তাদেরকে ক্রমশ নিয়ে যায়। আর আসলি সম্পদ মানুষ যারা, সেইটি জগৎ বন্ধনের দিকে নিয়ে যায়। এই জগতে তারা বন্ধনের মধ্যে এসে পড়ে। তিনি প্রথমে দৈবী সম্পদের কথা বলবার পরে আসলি সম্পদ বিস্তারিতভাবে বলছেন। এবং এই আসলি সম্পদ সম্পন্ন মানুষের কি অবস্থা হয় তা 9 এবং 10 বলা হলো। এছাড়াও আরো বলছেন পরবর্তী শ্লোকগুলোতে, যেখানে যারা ঈশ্বর মানেন না, অর্থাৎ যাদের দৃষ্টিতে ঈশ্বর বলে কিছু নেই, তাদের পরিণতি কি হয় সে কথাও বলেছেন পরবর্তী শ্লোকে। পরবর্তী বিশেষ করে দুটি শ্লোকে আমরা দেখতে পাবো, 11 এবং 12। আমরা আশা করছি এই দুটি শ্লোকও আলোচনা করে নিতে পারি, যেহেতু 9 এবং 10 খুব কঠিন ব্যাপার কিছু নয়। কারণ এখানে যে বিষয় বলা হয়েছে সহজেই আমরা বুঝতে পারি যে আসরি সম্পন্ন মানুষ যারা, তারা কেবলমাত্র কামনা পূরণের জন্যই এই জগতে কর্ম করে থাকেন। তাদের একমাত্র কামনা পূরণই হলো লক্ষ্য। এবং কেবলমাত্র যদি এই কামনা পূরণকেই সামনে রেখে তারা কাজ করেন, অবশেষে তাদের কিন্তু নৈতিক পতন হতে বাধ্য। কারণ ধীরে ধীরে এইভাবে নেমে আসবে। বিপরীত দিকে যদি দৈবী সম্পদ সম্পন্ন হয়, অর্থাৎ তার ভেতরে যদি ঈশ্বর এর অস্তিত্ব তারা মানেন, তাহলে তাদের পরিণতি কিন্তু এরকম হবে না। শ্লোক 11 এবং 12 আমরা পড়ব। 11 নম্বর শ্লোক। চিন্তামপরিমেয়াঞ্চ প্রলয়ান্ত্যমুপাশ্রিতাঃ কামোপভোগপরমা এতাবদিতি নিশ্চিতাঃ आशापाशशतैर्बद्धा कामा क्रोधपरायणा इहान्ते कामभोगार्थम् अन्यायेनार्थसञ्चयान्। আরো কি অবস্থা হয় সেটি এই শ্লোকগুলোতে বলা হয়েছে। কি বলা হয়েছে আমরা প্রথমে শব্দগুলোকে ভেঙে ভেঙে দেখব। বলা হলো 11 নম্বর শ্লোক থেকে আমরা দেখছি, চিন্তাম অপরিমেয়াঞ্চ। চিন্তাম অপরিমেয়াঞ্চ। অপরিমেয়াঞ্চ মানে অপরিমিত। চিন্তাম বিষয় চিন্তা, তাহলে প্রলয় অন্ত্যম উপাশ্রিতাঃ। প্রলয় অন্ত্যম মানে প্রলয় পর্যন্ত, তাহলে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত অপরিমেয়াম চিন্তাম উপাশ্রিতাঃ। তাহলে যারা ঈশ্বর এর অস্তিত্ব মানেন না, কেবলমাত্র বিষয় ভোগের দৃষ্টিতেই চলতে থাকেন, তাদের কি হয় না প্রলয় অন্তাম
মৃত্যু পর্যন্ত, প্রলয়কাল মানে মৃত্যু পর্যন্ত, অপরিমেয়ম চ চিন্তাম, চিন্তা অপরিমেয় মানে সর্বদাই বিষয় চিন্তা চলতে থাকে। উপাসিতাহ আশ্রয় করে কামোপভোগ পরমা, কাম উপভোগ পরমঃ মানে কাম ভোগ পরায়ণ হয়ে এতাবৎ ইতি নিশ্চিতাহ তারা স্থির নিশ্চয় করেন যে কাম ভোগই হলো পরম পুরুষার্থ। জীবনে যা আমরা পেতে চাই, বিষয় কামনা, এখানে মূলত কামনা মানে বিষয় কামনা, তাহলে বিষয় কামনা পূর্ণ করবার জন্য তারা যেহেতু কাজ করেন, তার ফলে যে বিষয়ের চিন্তা এটি সর্বদাই থাকে, সর্বদাই তারা আমৃত্যু বিষয় চিন্তা করতে থাকে। চিন্তাম অপরিমেয়াঞ্চ প্রলয়ান্তম উপাশ্রিতাহ, তাহলে সর্বদাই তারা বিষয় চিন্তা করছেন এবং আমৃত্যু এই বিষয় চিন্তাতেই মগ্ন হয়ে থাকেন, আশ্রয় করে। তাহলে যদি আপনি ঈশ্বরকে আশ্রয় না করেন তাহলে বিষয়কেই আশ্রয় করতে হবে। আর বিষয়ের সঙ্গে যে কথাটি খুব কাছাকাছি তা হলো বিষ, সেই জন্য বলা হয় বিষয় আর বিষ। হ্যাঁ, বিষয় দেখবেন খুব কাছাকাছি, একটু ইয় যোগ করলেই বিষয় আর ইয় সরিয়ে নিলেই বিষ হয়ে গেল, ব্যাস, বিষয় মানেই বিষ। তো এই যে বিষয় চিন্তা করতে করতে মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হয় এবং কামোপভোগ পরমঃ এতাবৎ ইতি নিশ্চিতাহ, এইটাই নিশ্চিত যে কামনা পূরণই জীবনের একমাত্র লক্ষ্য। দেখুন, এখানে কামনা পূরণকে আপনার মনে হবে শুনে যে তাহলে কামনা কামনা এত বলা হচ্ছে, তাহলে কি আমরা কামনা পূরণের জন্য কোনো চেষ্টা করব না? সে কথা এখানে কিন্তু বলা হচ্ছে না। দেখুন, যে চারটি পুরুষার্থের কথা বলা হয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, সেখানে ধর্ম, তারপরে অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটিকেই সেখানে গ্রহণ করবার কথা বলা হয়েছে। যদি কেউ এই চারটিকে মানে ঠিকভাবে গ্রহণ না করেন, কেবলমাত্র কামনা পূরণই যদি তার লক্ষ্য হয়, তাহলেই সেটি দোষণীয়। সেই জন্যে পুরুষার্থের জন্য প্রথমেই দেখবেন বলা হয়েছে ধর্ম। তাহলে ধর্মকে আশ্রয় করে যে অর্থ উপার্জন, তাকে অন্যায় বলা হয়নি। ধর্মকে আশ্রয় করে যে অর্থ উপার্জন এবং তার দ্বারা যে কামনা পরিপূর্ণ হওয়া এবং অবশেষে মোক্ষের দিকে যাত্রা, এইটি ছিল চারটি পুরুষার্থের ঠিক ঠিক গ্রহণ করা। কেউ যদি এগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র কামনা পূরণের জন্যই তিনি কাজ করেন, সেইটি হবে দোষণীয়। এবং তারাই, যারা আসলেই সম্পদ সম্পন্ন মানুষ, তারা এটি করে থাকেন। সেই জন্য বলছেন চিন্তাম অপরিমেয়াঞ্চ প্রলয়ান্তম উপাশ্রিতাহ। তো সব সময় সারা জীবন ওই মৃত্যু পর্যন্ত তাদের প্রবল চিন্তা, কিসের চিন্তা? বিষয় চিন্তা। এইটা আজকে কি হবে, কালকে কি হবে, তারপরের দিন কি করা যাবে, এই সব চিন্তা একটির পর একটি চলতে থাকে। কামোপভোগ পরমা এতাবধি ইতি নিশ্চিতাহ, এইটিকে তারা নিশ্চিত করেন যে কামনা পূরণ করবারই উদ্দেশ্যে তারা কাজ করছেন এবং এটাই তাদের পরম পুরুষার্থ।
সেইখানেই এটি মানে যারা ঈশ্বর বিশ্বাসী নন তাদের থেকে এখানে এই তফাৎ। আর কি পরের শ্লোকে বলছেন দেখুন, আশা পাশা শতৈর্বদ্ধা, তাহলে তারা বদ্ধ, কিসে বদ্ধ? আশারূপ পাশ, শতৈর্বদ্ধা, তাহলে শত শত আশারূপ পাশে বদ্ধ হয়ে আছে। এখন যারা ঈশ্বর বিশ্বাসী তাদের যে কামনা বাসনা নেই তা বলা হচ্ছে না, কিন্তু যাদের ঈশ্বর বলে কোনো ধারণা নেই বা যারা বিশ্বাস করেন না, তারা একমাত্র কামনা পূরণের জন্যই কাজ করেন। এইটি এখানে মূল পয়েন্ট। তারা কিসের জন্য কাজ করেন না? আশা পাশা শতৈর্বদ্ধাহা, তাহলে আশারূপ শত শত আশারূপ পাশের দ্বারা তারা বদ্ধ হয়ে আছে, এবং কাম ক্রোধ পরায়ণাহ, কাম ক্রোধ, কাম এবং ক্রোধ পরায়ণ হয়। ইহন্তে কাম ভোগার্থ মন্নায়েনার্থ সঞ্চয়ান, অন্যায়েন, তারপরে বলছেন কাম ভোগ অর্থম, বিষয় ভোগের জন্য, অন্যায়েন অর্থ সঞ্চয়ান ইহন্তে, চেষ্টা করেন। কিসের জন্য চেষ্টা করেন না? কাম ভোগ অর্থম, বিষয় ভোগের জন্যই তারা অন্যায়েন, অসৎ উপায় অবলম্বন করেন। যদি সৎভাবে না হয় তাহলে অন্যায় পথ অবলম্বন করেন, কারণ অন্যায় পথ অবলম্বন করলে কোনো অসুবিধে নেই, কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করেন না। আর ঈশ্বরে বিশ্বাস না করলে তাদের ফলদাতা ঈশ্বর বলে কিছু নেই, তাহলে অনৈতিক হতে কোনো বাধা নেই। এবং এই দৃষ্টিভঙ্গির ফলে তারা এই অনৈতিক কাজগুলি করে, অন্যায় না অসৎ উপায় অবলম্বন করে, অর্থ সঞ্চয়ান, অর্থ সঞ্চয়ের জন্য। তাহলে যারা আসুরি সম্পদ সম্পন্ন বা অসুর প্রবৃত্তি যাদের মধ্যে, তারা সারা জীবন বিষয় চিন্তার মধ্যেই থাকেন, সারা জীবন বিষয় চিন্তাই করতে থাকেন, এবং সেটা কিরকম? অপরিমেয়াঞ্চ, মানে এন্ডলেস, কোনো পরিমিতি নেই, এর কোনো সীমা পরিসীমা নেই, এরকম ভাবেই চলতে থাকে। চিন্তাম উপাশ্রিত আশ্রয় করে কামোপভোগ পরমা, মানে একমাত্র কামনা পূরণের পরায়ণ তারা, মানে ওইটাই তাদের কাছে পরম পুরুষার্থ, সর্বদাই কাম চরিতার্থ করতে চায়, কাম উপভোগ করতে চায়। এতাবৎ ইতি নিশ্চিতাহা, এইটিকে নিশ্চিত করে তারা পরম পুরুষার্থ রূপে, তার মানে জীবনের মূল লক্ষ্য স্থির হলো একমাত্র বিষয় ভোগ বা বিষয় বাসনা পূর্ণ করা। তাই বিষয় বাসনাকে পূর্ণ করবার জন্য যে লক্ষ্য, এই লক্ষ্য সামনে রেখেই তারা কাজ করতে থাকেন। তাহলে আমরা এই দুটোর মধ্যে যে তফাৎ, অর্থাৎ একটি দৈবী সম্পদ সম্পন্ন এবং অপরটি আসুরি সম্পদ সম্পন্ন, এই দুয়ের মধ্যে যে তফাৎ, সেই তফাৎ কি করে হচ্ছে দেখুন। যখন একজন ঈশ্বরে বিশ্বাস করেন, একজন নৈতিক আদর্শে বিশ্বাস করেন, তখন তার দৃষ্টিভঙ্গি একরকম, আর যিনি নৈতিকতাতে বিশ্বাস করেন না, ঈশ্বরে বিশ্বাস করেন না, তার দৃষ্টিভঙ্গি আরেক রকম। কেন? আর তিনি কেবলমাত্র ভোগ্যবস্তু লাভের জন্যই, বিষয় বাসনাকে চরিতার্থ করবার জন্যই তিনি কাজ করে থাকেন। তাহলে বিষয় বাসনাকে পূর্ণ করবার জন্য যিনি কাজ করেন,
তিনি এই জড়জাগতিক বিষয়ের মধ্যেই ঘুরতে থাকেন। আর যিনি এই জড়জগতের পারে যে চৈতন্য ঈশ্বর রয়েছেন, সেই দিকে যার দৃষ্টি থাকে, তিনি বিষয় বাসনার পারে গিয়ে ঈশ্বর লাভ করতে পারেন। এই হলো দুজনের মধ্যে তফাৎ, এবং সেইটি এখানে স্পষ্ট করে বলছেন। দৈবী সম্পদ বলবার পরে ভগবান আসুরি সম্পদ সম্বন্ধে এখানে বলছেন যে 12 নম্বর শ্লোকেও সেই একই কথা বলছেন, আশা পাশ শতৈর বদ্ধাহা। তো এরা শত শত আশা পাশে বদ্ধ হয়ে থাকে। কাম ক্রোধ পরায়ণাহা, এবং তার পরিণতি কামকে আশ্রয় করে যদি কেউ চলতে থাকে, তাহলে তার সঙ্গে সঙ্গে ক্রোধ এগুলো আসতে বাধ্য। কেননা আমরা 2য় অধ্যায় পড়ে এসেছি, সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে কাম এবং ক্রোধা এগুলো কিভাবে আসে। কাম আসে সঙ্গ থেকে, সঙ্গাত সঞ্জায়তে কামহা। কামনা সঙ্গ ছাড়া হয় না। সঙ্গ মানে অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনটি চিন্তাও হতে পারে, অথবা স্থূলভাবে বস্তুগত হতে পারে। যেভাবেই হোক না কেন, যখন এই চিন্তাগুলো এলো, তখনই তার ভেতরে কামনার জন্ম হলো, এবং এই কামনা সংঘাত সঞ্জায়তে কাম, তার ভেতরে কামনা তৈরি হলো, এবং সেই বস্তু লাভের জন্য তার কাছে চেষ্টা থাকবে, চেষ্টা করবেন। এই চেষ্টা করতে করতে যদি সেই চেষ্টার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখনই ক্রোধের জন্ম হয়। সেই জন্য বলছেন তারা কাম ক্রোধ পরায়ণাহা। তাহলে কাম ক্রোধ পরায়ণ তারা হবেন। ইহান্তে কাম ভোগার্থ অন্যায়না অর্থ সঞ্চয়ান। ইহান্তে চেষ্টা করেন, কাম চরিতার্থ যদি লক্ষ্য হয়, সেখানে নৈতিক অনৈতিক এই প্রশ্ন আর থাকে না। এবং আমরা এটা পরিষ্কারভাবে দেখতে পাই যে এর খুব ব্যাখ্যার প্রয়োজন নেই। যখন মানুষের মন কোনো একটি বিষয়ের দ্বারা পরিপূর্ণভাবে ধাবিত হয় বিষয়ের দিকে, তখন তার নৈতিক প্রশ্ন আর তার কাছে বড় হয়ে দাঁড়ায় না। এবং সেই কথাও এখানে বলছেন যে কাম ভোগার্থ অন্যায়না অর্থ সঞ্চয়ান। তখন অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করবার দিকে তিনি চেষ্টা করেন। এই দুটি শ্লোকে 11 এবং 12 শ্লোকে, বা 9 এবং 10-এ সেই আসলি সম্পদ সম্পন্ন মানুষের কি অবস্থা হয়, তাদের পরিণতি, সে কথা 9 এবং 10-এ যেমন বলা হলো, 11 এবং 12-তেও বলা হচ্ছে যে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের কি পরিণতি হয়, বা তারা কিভাবে জীবন যাপন করেন। আরো বলছেন যে তাদের প্ল্যানিংটা কি রকম। খুব মজার বলেই এগুলো আমরা খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই বলেই আমরা একটু এগিয়েও যাচ্ছি। মানে বলছেন ইদামদ্য মায়া লব্ধ বিমম প্রাপ্সে মনোরথম। মানে 13 নম্বর শ্লোক আমরা পড়ছি। 13 নম্বর শ্লোকে বলছেন যে এই ধরনের যারা কেবলমাত্র বিষয়কে অবলম্বন করেই যাদের জীবন, তারা সর্বদাই বিষয় চিন্তাতে মগ্ন থাকেন। এবং এই বিষয় চিন্তা কিরকম সেটি তুলে ধরছেন এখানে। ইদমদ্য ময়া লব্ধ ইদম প্রাপ্সে মনোরথম ইদমস্তিদমপি বে ভবিষ্যতি পুনর্ধনম। কি বলছেন? ইদম অদ্য, আদ্য, আদ্য মানে আজকে, মায়া ইদম লব্ধম মানে আজ আমি এইটা করতে পেরেছি, আজ আমি এইটা করেছি, এটা লাভ করেছি। ইদম মনোরথম প্রাপ্সে, এটি পরে আমি পাবো। ইদম অস্তি, এই যে বস্তু বা ধন অস্তি আছে, পুনঃ মে আমার, ইদম ধনম অপি ভবিষ্যতি, এটা আমার হবে।
মানে সর্বদাই সে বিষয় চিন্তা করছে যে আজ আমি এইটা লাভ করেছি, মনোরথম, আমার এই ইচ্ছে পূর্ণ হয়েছে, অভিলষিত যে বস্তু তা আমি আজকে লাভ করতে পেরেছি। এদম এবং ইদম অস্তি আপি মে ভবিষ্যতি পুনর্ধনম, এইটি ভবিষ্যতেও আমি লাভ করতে পারবো, এটা আমার হবে। মানে সর্বদাই তার এই রকম চিন্তা চলতে থাকে, আজ আমার এই বস্তু লাভ হলো, পরে এই বস্তু আমি পাবো, এই ধন আমার আছে, ভবিষ্যতে আমার এই ধন লাভ হবে। দেখবেন এই চিন্তা যারা বিশেষ করে এই শেয়ার টেয়ারের দিকে মানে একটু মার্কেটের দিকে খেয়াল রাখেন বা এইসব নিয়ে কাজ কারবার করেন, সর্বদাই দেখবেন ওই হিসেব চলছে, আজকে এই পার্সেন্টেজ যাচ্ছে, আমার এই ছিল এত হবে, কালকে ওই পার্সেন্ট হলে পরে ওই হবে। সর্বদা এই সব চিন্তা তাদের মাথায় চলছে। তাহলে বিষয় জিনিস বা বিষয় চিন্তা এত প্রবলভাবে তাদেরকে আচ্ছন্ন করে রাখে যে সর্বদাই তারা ওই চিন্তাতেই মগ্ন হয়ে থাকেন। সেই কথা এখানে বলা হলো। আমরা আর অগ্রসর না হয়ে বরং এই 9 থেকে 13 পর্যন্ত যে পাঠ হলো এটিকে আর একটু সংক্ষেপে আমরা বলে নিই। 9 নম্বরে বলা হয়েছে কি না, এই এতাম থেকে শুরু হলো। এতাম মানে জগতের প্রতি যে দৃষ্টি, সেটি আগের শ্লোকে বলা হয়েছে। তাই যাদের এই রকম দৃষ্টি, কি রকম দৃষ্টি না, অসত্যম, অপ্রতিষ্ঠাম, জগৎ অনিশ্বরম, এইগুলো হচ্ছে এতাম শব্দের অর্থ। যাদের এই রকম দৃষ্টি, এতাম দৃষ্টিম অবস্তভ্য, এই রকম দৃষ্টি যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছেন আসলে নষ্টাত্মনা অল্প বুদ্ধায়, তাদের মানে বুদ্ধি মানে এরকম আর বিষয় বুদ্ধিতে আচ্ছন্ন। প্রভবন্তী উগ্র কর্মাণ, তারা হচ্ছে উগ্র কর্ম মানে এরকম হিংসা আদি কর্ম, প্রতারণা, লোভ এসব থাকে। ক্ষয়ায় জগত অহিতাহা, জগতের অহিতের জন্য এবং বিনাশের জন্যই তারা যেন কর্ম করছেন। আর তারা কি করেন না, কামনাকে আশ্রয় করেই তারা চলেন, এবং সেই কামনা হচ্ছেন দুষ্পূরণীয় কামনা। দম্ভ মান মদান্বিতাহা, মদ, তাহলে দম্ভ তাদের মধ্যে থাকবে, দম্ভ মান এবং মদ, এইভাবেই তারা চলতে থাকেন। আর মহাদ গৃহীতা অসৎগ্রাহান, যদি শাস্ত্র কোনো তারা কখনো শোনেন, সেই শাস্ত্রের অপব্যাখ্যা করেন, এই শাস্ত্রের ভুল ব্যাখ্যা করেন এবং সেগুলোকেই তারা গ্রহণ করে অসুচি ভাবে সেগুলোকে প্রবর্তন করেন বা গ্রহণ করে থাকেন। আর 11 থেকে 12তে বলা হচ্ছে চিন্তাম অপরিমেয়াঞ্চ, মানে মানে বিষয় চিন্তা, রাত দিন বিষয় চিন্তা, মৃত্যু পর্যন্ত রাত দিন বিষয় চিন্তা করতে থাকে। এবং কাম উপভোগ পরমা, সর্বদাই কাম চরিতার্থ করবার দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে থাকে। এতাবদিদি নিশ্চিতা, এটাই তাদের নিশ্চিত, মানে এই কাম চরিতার্থ করাই তাদের জীবনের পরম পুরুষার্থ। তারপরে বলছেন আশা পাশ শতৈর বদ্ধা, এবং তার ফলে শত শত আশা পাশ দ্বারা তারা আবদ্ধ বা বদ্ধ হয়ে থাকে। আর তারা কাম ক্রোধ পরায়ণ হয়, কাম ভোগ ভোগ পরিপূর্ণ করবার জন্যে অন্যায় রূপেও তারা অর্থ সঞ্চয় করেন, এই তাদের দৃষ্টি। আর কি বলছেন না, তাদের মধ্যে সর্বদাই কি চলতে থাকে, ইদম অদ্য ময়া লব্ধম ইদম প্রাপ্সে মনোরথম, তো আমি আজকে এই জিনিসটি প্রাপ্ত হয়েছি মানে সেখানে ন্যায় না অন্যায় না, দুরকম ভাবেই হতে পারে, যেমন খুশি করে হোক না কেন, আমরা তার এইটা আজকে লুট করেছি, কালকে আবার এই লুটটা করতে হবে, এই রকমই থাকে। এবং প্রাপ্সে লব্ধম এবং প্রাপ্সে মনোরথম, এইভাবে তাদের চিন্তা চলতে থাকে। আর বলছেন ইদম অস্তি অমপিতে ভবিষ্যতি পুনর্ধনম, এবং তারা ভবিষ্যতে আরো কার এরকম সম্পদ তারা আহরণ করতে পারবেন, তার একটা প্ল্যান যেন চলতে থাকে। অর্থাৎ এভাবেই তারা
ওই বিষয়ের মধ্যেই সর্বদা যেন আচ্ছন্ন হয়ে থাকেন, ডুবে থাকেন। তাহলে আমরা আজকের আলোচনা থেকে দুটো জিনিস স্পষ্টতই বুঝতে পারলাম, যে যারা ঈশ্বরকে গ্রহণ করে বা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে কতগুলো নৈতিক বিষয় এবং পাশাপাশি যে সম্পদ, তাকে দৈবাসুর সম্পদ এই অধ্যায়ের নাম, অর্থাৎ যে দৈবী সম্পদ, যেখানে দান, যজ্ঞ, জ্ঞান, স্বাধ্যায়, ঋজুতা, অহিংসা, এই যে বিশেষ বিশেষ গুণগুলো, এই বিশেষ বিশেষ গুণগুলোর যারা মর্যাদা দেন, যারা তাদের মধ্যে জীবনে সাত্বিকতা এসেছে, আর বিপরীত দিকে রয়েছে যারা তামসিক ভাবাপন্ন, এবং তারা কি করেন না, তারা কেবলমাত্র বিষয় ভোগের জন্যই তাকেই পরম পুরুষার্থ রূপে গ্রহণ করে তারা অগ্রসর হতে থাকেন। তাদের ঈশ্বরের কোনো স্থান নেই, তাদের নৈতিকতার কোনো স্থান নেই। কারণ যদি ঈশ্বর বলে কিছু না থাকে, তাহলে নৈতিকতারই বা কি দাম আছে? ঠিক এইভাবেই তারা অগ্রসর হতে থাকে। তাহলে আজকের আলোচনাতে আমরা দেখতে পেলাম, যেখানে আরো কথা রয়েছে, আরো পরপর বলা হবে, যে এখানে আসুরি সম্পদ, বিশেষ করে যারা আসুরি সম্পদ মানুষ, তারা কিভাবে এই জগৎকে দেখেন এবং তারা কোন দৃষ্টি সামনে রেখে চলতে থাকেন, এবং তার ফলে তাদের পরিণতি কি হয় সে কথাও কিন্তু বলা হলো। তাহলে ওই পয়েন্টগুলিকে যদি আমরা আরেকবার বলে দিই, তাহলে বোধহয় আপনাদের সুবিধা হবে। পয়েন্টগুলো: এক, সত্য বিমুখ দর্শন, অর্থাৎ যারা আসুরি সম্পদ সম্পন্ন মানুষ, তারা সত্যকে মানেন না, তাদের দর্শন হচ্ছে সত্য বিমুখ দর্শন। তাহলে যে দর্শন ঈশ্বরের অস্তিত্ব মানে না, তা সত্যকেও মানে না, তাই হলো সত্য বিমুখ দর্শন। দুই হচ্ছে তাদের কামনা অন্তহীন, কারণ এই কামনা যদি মানে অন্তযুক্ত হতো তাহলে একরকম ছিল, কিন্তু কামনা আসলে পূর্ণ, যত কামনা পূর্ণ হোক, অপূর্ণ কামনার সংখ্যা তার থেকে অনেক অনেক বেশি। তাই এই কামনা, যে অন্তহীন কামনা, এর বশবর্তী হয়ে চললে পরে জীবন যে কোন অবস্থায় বা কি পরিণতির দিকে এগোবে তা আমরা কল্পনাই করতে পারি না। এবং তারা যে সমস্ত কর্ম করেন সেটি অহংকারের বশবর্তী হয়েই করেন, এবং তার ফলে তাদের যে দৃষ্টিভঙ্গি, যা ঈশ্বরের দিকে বা স্বচ্ছ নয়, তার ফলে ভ্রান্তি আসা খুব স্বাভাবিক, এবং তার ফলে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটি ভ্রান্তিপূর্ণ। আর কি বলা হয়েছে না, আর বলা হয়েছে হিংস্র কাজ তারা করতে থাকেন, অর্থাৎ যেহেতু তাদের মধ্যে নৈতিকতা নেই, যাদের মধ্যে ঈশ্বরের প্রতি ঈশ্বর পরায়ণ নয়, ফলে সেখানে হিংস্র কাজে তারা লিপ্ত হয় এবং ক্রমশ তাদের নৈতিক পতন ঘটে। এই পয়েন্টগুলো মনে রাখলেই আশা করছি আজকের যে অংশ আমরা পড়লাম এটি আমরা মনে রাখতে পারবো। তাহলে চলুন আজকের আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 16 নম্বর অধ্যায়ে আমরা 9 থেকে 13 পর্যন্ত শ্লোক আলোচনা এখানেই শেষ করলাম।